নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারা আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আর তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কটি উত্তর সঠিক করেছো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, মুঘল রাজবংশের সরকারি ভাষা কী ছিল? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ পালি, অপশান বি প্রাকৃত, অপশান সি ফার্সি, অপশান ডি তামিল। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ফার্সি। মুঘল রাজবংশের সরকারি ভাষা ছিল ফার্সি। পরবর্তী প্রশ্ন, সূর্যপৃষ্ঠে আনুমানিক তাপমাত্রা কত? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ ৯,০০০ ডিগ্রি সেন্টিগ্রেড, অপশান বি ৪,০০০ ডিগ্রি সেন্টিগ্রেড, অপশান সি ৬,০০০ ডিগ্রি সেন্টিগ্রেড, অপশান ডি ৩,০০০ ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ৬,০০০ ডিগ্রি সেন্টিগ্রেড। সূর্যপৃষ্ঠে আনুমানিক তাপমাত্রা ৬,০০০ ডিগ্রি সেন্টিগ্রেড। পরবর্তী প্রশ্ন, ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ কত? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ ৩০%, অপশান বি ৩৫%, অপশান সি ৪০%, অপশান ডি ৫০%। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ৪০%। ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ ৪০%। পরবর্তী প্রশ্ন, এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কী? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ ক্যালোরি, অপশান বি ডাইন, অপশান সি নিউটন, অপশান ডি কেলভিন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি কেলভিন। এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কেলভিন। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র কোনটি? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ জামশেদপুর, অপশান বি দুর্গাপুর, অপশান সি ভিলাই, অপশান ডি কোনোটিই নয়। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ভিলাই। ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র ভিলাই। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই ভিলাই কার সহযোগিতায় গড়ে উঠেছিল। পরবর্তী প্রশ্ন, রাজ্যপালের কার্যকালের বয়স কত দিন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ ৩ বছর, অপশান বি ৪ বছর, অপশান সি ৫ বছর, অপশান ডি ৬ বছর। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ৫ বছর। রাজ্যপালের কার্যকালের বয়স ৫ বছর। পরবর্তী প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারায় স্পিকারের নির্বাচনের কথা বলা হয়েছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ ৯০ নম্বর ধারা, অপশান বি ৯১ নম্বর ধারা, অপশান সি ৯২ নম্বর ধারা, অপশান ডি ৯৩ নম্বর ধারা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ৯৩ নম্বর ধারা। সংবিধানের ৯৩ নং ধারায় স্পিকারের নির্বাচনের কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ চন্দ্রশেখর আজাদ, অপশান বি সুভাষচন্দ্র বসু, অপশান সি সূর্য সেন, অপশান ডি রাসবিহারী বসু। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি সূর্য সেন। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা করেন সূর্য সেন। পরবর্তী প্রশ্ন, মটর গাছের মূলের অবুর্দে বসবাস করে নিচের কোন ব্যাকটেরিয়া? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ রাইজোবিয়াম, অপশান বি ক্লস্ট্রিডিয়াম, অপশান সি ক্লোরোবিয়াম, অপশান ডি অ্যাজোটোব্যাক্টর। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ রাইজোবিয়াম। মটর গাছের মূলের অবুর্দে বসবাস করে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। পরবর্তী প্রশ্ন,
কিসের অভাবের জন্য দুধকে সুষম খাদ্য বলা হয় না? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ লোহা ও ভিটামিন সি, অপশান বি লোহা ও ভিটামিন এ, অপশান সি ম্যাগনেসিয়াম ও ভিটামিন ডি, অপশান ডি ক্যালসিয়াম ও ভিটামিন সি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ লোহা ও ভিটামিন সি। লোহা ও ভিটামিন সি এর অভাবের জন্য দুধকে সুষম খাদ্য বলা হয় না। পরবর্তী প্রশ্ন, মৌলিক অধিকারকে কে ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া বলেছেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ কে এম মুন্সি, অপশান বি রাজেন্দ্র প্রসাদ, অপশান সি বি আর আম্বেদকর, অপশান ডি জওহরলাল নেহরু। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি বি আর আম্বেদকর। মৌলিক অধিকারকে ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া বলেছেন বি আর আম্বেদকর। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ আন্নামালাই, অপশান বি দোদাবেতা, অপশান সি আনাইমুদি, অপশান ডি কলসুবাই। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি আনাইমুদি। দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম আনাইমুদি। পরবর্তী প্রশ্ন, লোহিত কণিকার রঞ্জক পদার্থটি হলো? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ বেসোফিল, অপশান বি হিমোগ্লোবিন, অপশান সি ক্রোমোফিল, অপশান ডি মোনোসাইট। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি হিমোগ্লোবিন। লোহিত কণিকার রঞ্জক পদার্থটি হলো হিমোগ্লোবিন। পরবর্তী প্রশ্ন, গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ কানপুর, অপশান বি কোচি, অপশান সি মোহালি, অপশান ডি দেরাদুন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ কানপুর। গ্রিন পার্ক স্টেডিয়াম কানপুরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, কিলোওয়াট ঘন্টা কিসের একক? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ শক্তি, অপশান বি ভরবেগ, অপশান সি বল, অপশান ডি ক্ষমতা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ শক্তি। কিলোওয়াট ঘন্টা শক্তির একক। পরবর্তী প্রশ্ন, এক অশ্ব ক্ষমতা সমান সমান কত ওয়াট? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 816 ওয়াট, অপশান বি 625 ওয়াট, অপশান সি 520 ওয়াট, অপশান ডি 746 ওয়াট। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি 746 ওয়াট। এক অশ্ব ক্ষমতা সমান সমান 746 ওয়াট। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নেবে। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকে কটি উত্তর তোমরা সঠিক করতে পেরেছো। এবং তোমরা যারা আমাদের ভিডিওগুলো প্রতিদিন দেখছো, এখনও যারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।